আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব উল্লেখযোগ্য অনেকগুলো ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে। আগস্ট মাসের 31 তারিখ আপনি নিজে দেখবেন, একজনকে দেখাবেন। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আপনি দেখতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করবে, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। ইতালিতে বিচার ব্যবস্থার উপর মেলোনি আবারও নতুন করে আক্রমণ শুরু করে দিয়েছেন। তিনি রিমিনিতে উপস্থিত হয়ে মেলোনি তার অভিবাসন নীতিকে জোর সমর্থন করেছেন এবং সরকারকে বিচার ব্যবস্থা আটকাতে পারবে না এবং আমলাতন্ত্র আটকাতে পারবে না বলে নতুন একটি হুঁশিয়ারি বা নতুন একটি বক্তব্য দিয়েছেন, যা এরই মধ্যে আলোচনায় রয়েছে। আপনারা জানেন যে জর্জিয়া মেলোনি ক্ষমতা বসার পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন যেটি অভিবাসী বিরোধী, আর তার এজেন্ডা হিসেবে তিনি এটিকে প্রথম স্থানে রেখেছেন সেই প্রথম থেকে যখন তিনি ক্ষমতা গ্রহণ করেছেন এবং তার শরিক দলগুলো। যে ধারাবাহিকতায় একের পর এক অভিবাসী বিরোধী সিদ্ধান্ত আসছে, যদিও এখন পর্যন্ত খুব একটা সফল হতে পারেননি এই প্রধানমন্ত্রী, কিন্তু তিনি তার ইচ্ছা আবারও প্রকাশ করেছেন এবং তিনি শেষ পর্যন্ত এটি করে যাবেন। আপনারা জানেন যে এরই মধ্যে সর্বোচ্চ ক্ষমতা থাকার রেকর্ডটি করে ফেলেছেন এই বিতর্কিত বা অতি কঠোর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এর আগে ইতালিতে আরেকজন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিল, সেটি অতিক্রম করতে যাচ্ছেন তিনি, যেটি একটি ফেসিস্ট সরকারের, সেটি ভিন্ন পাঠ। বর্তমান সময় ভূমধ্যসাগর অভিবাসী বিরোধী কার্যক্রম জোরদার করেছে লিবিয়ান কোস্টগার্ড, যার সম্পূর্ণ অর্থায়ন করছে ইতালি। আপনারা অবগত রয়েছেন যে তথাকথিত চুক্তির নামে রেকর্ড সংখ্যক অর্থায়ন করে যাচ্ছে ইতালি লিবিয়ান কোস্টগার্ডকে, যার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে কোনো অভিবাসী লিবিয়া থেকে গ্রিসে অথবা লিবিয়া থেকে ইতালিতে না আসতে পারে। গ্রিসে শরণার্থীরা এসে আবার তারা ইতালিতে আসে গেম দিয়ে, আর ইতালিতে এসে আবেদন প্রক্রিয়া টোটাল বিষয়টি একই পন্থা বা পদ্ধতিতে রয়েছে। যদিও এই প্রসেসিং ব্যবস্থায় খুব একটা কাজ হচ্ছে না, কারণ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা এরই মধ্যে এই বিপজ্জনক সিদ্ধান্তগুলোকে অতিক্রম করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছে। যেমন আফ্রিকা দেশগুলো থেকে স্পেনে প্রবেশ করছে, তেমনি তুরস্ক থেকে গ্রিসেও। গত কয়েকদিনে প্রায় সবগুলো উপকূলে নৌকাডুবির ঘটনা এবং শরণার্থী মৃত্যু নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। কিন্তু যারা উৎকণ্ঠা প্রকাশ করলে কাজ হতো, তারা এখনো ঘুমোচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন কমিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থাগুলো নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় উদ্যত তৎপরতা বৃদ্ধি এবং এই খাতে আরও সহযোগিতা করার জন্য। কিন্তু আপনি কি মনে করেন তারা সহযোগিতা করবে? আমরা আপাতত এটি মনে করছি না, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটি দেশ নতুন নতুন পন্থা নিয়ে আসছেন অভিবাসী আটকানোর জন্য। লিবিয়া থেকে বর্তমান যারা গেম দেবেন তাদের সবাইকে অনুরোধ করব সর্বোচ্চ সতর্ক এবং সচেতনভাবে সাগরে গেম দেওয়ার পরে এনজি সংস্থার সহযোগিতা আপনি কতটা পাবেন, কোন কোন এনজি সংস্থা বর্তমানে কাজ করছে, এ সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে গেম দিলে আল্লাহর কৃপায় তাদের উসিলায় বেঁচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। দর্শক, ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে, যেটা স্প্যানিশ কর্তৃপক্ষ, এবং নতুন করে আবারও তিউনিসিয়া আলোচনায়। তিউনিসিয়ান লোকজন যেটি সর্বশেষ 41 জন শরণার্থীকে আটকিয়ে দেওয়ার ব্যাপারে নতুন একটি তথ্য উঠে এসেছে, যেটি অ্যালামফোন হেডলাইনে প্রকাশ করেছে। আরও বিস্তারিত তথ্য আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করব।